জয় হিন্দ এভরিওয়ান। সো আমরা আজ দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কি এরকম একটা মানে অ্যাগ্রেসিভ প্রোটেস্ট চলছে, ঠিক আছে, যেটা হওয়া উচিত। আগে ক্লিয়ার করতে যেটা হওয়া উচিত, যে প্রোটেস্ট হচ্ছে সেটাতে কোনো ভুল নাই, কোনো ভুল কিছু নাই, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানের কিছু স্টুডেন্ট এটা চাইছে যে কেন ওদের নিয়ে কথা বলা হচ্ছে। তো প্রথম কথা, আজ ওদের সঙ্গে এরকম হচ্ছে, তোমরা ওদের নিয়ে কথা বলবে না, কাল তোমাদের সঙ্গে হবে তোমাদের নিয়েও কথা বলবে না। দ্বিতীয় কথা, এবার অনেকে বলবে কোনো মানে আছে যে আরও আমার সঙ্গে দাঁড়াবে? নাই দাঁড়াক, কেউ নাই দাঁড়াক তোমার সঙ্গে। আমরা মানুষ, মানুষের কর্তব্য অন্যের সাহায্য করা, এইভাবে নয় যে ও তোমাকে করবে। তোমার মধ্যে ওটা থাকা উচিত যে আমি হেল্প করবো যদি আমি পারি, যেভাবে পারবো। এই আশা করবো না কিন্তু যে ও আমাকে হেল্প করবে। এটা কেন করতে যাবো? এটা তো আমাদের ভুল, তাহলে তো সেলফিশ হয়ে গেলাম। এটা কী ধরনের কথা হলো যে আমি তার হেল্প করবো তো আমি ভাবছি ও আমার হেল্প করবে? না না না, এরকম ভুল। তোমার পাশের বাড়ির ছেলেকে এসে কেউ মারে যাচ্ছে আর তুমি ওর সঙ্গে দাঁড়াচ্ছ না, কাল তোমাকেও কেউ এসে মেরে যাবে, তোমার সঙ্গে কেউ দাঁড়াবে না। তো তার হেল্প করো, এই জন্যে নয় যে ও তোমার সঙ্গে দাঁড়াবে, এই জন্যে কারণ তুমি একটা মানুষ, ঠিক আছে। মানুষ হয়ে মানুষের ব্যথা বুঝতে শিখো। সে যে দেশেরই হোক, যে জায়গার হোক, যে জেলের হোক, কোনো মতলব নেই, ঠিক আছে। মানুষ একটাই, মানুষ মানে ওর মধ্যে সব কিছু আছে, তো বুঝতে শেখো। তো বাংলাদেশের একটা নর্মাল একটা জিনিস বলে দিচ্ছি। 1971 সালে হয়েছিল কি, যুদ্ধ হয়েছিল, যেটাতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মানে বাংলাদেশ আগে ইস্ট পাকিস্তান ছিল, আর এখনকার যে পাকিস্তান সেটা ওয়েস্ট পাকিস্তান ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে 90% যে ল্যাঙ্গুয়েজ বলা হয় সেটা হলো বাংলা, মধ্যে 10% বলা হয় উর্দু। কিন্তু যে ওয়েস্ট পাকিস্তান আছে, যে আজকে দেশের পাকিস্তান, ও চাইতো না যে বাংলার কেউ কিছু হোক। মানে যখন ভোট হয়েছিল না, তখন যে আওয়ামী লীগ যে আছে, শেখ মুজিবুর রহমান সে জিতেছিল, বাট চাই তারা চাইছিল না। তো কি হয়, মিলিটারি এক্সপিডিশন হয় বাংলাদেশে, মিলিটারি আসে। তো ভেবে দেখো সেই সময় মানে নরসংহার হয়েছিল বলতে গেলে, যাকে ইংলিশে বলা হয় জেনোসাইড। মানে এক ধার থেকে পাকিস্তান মিলিটারি ঢুকছে, বাংলাদেশের যত মহিলাকে তারা পেয়েছে সবাইকে রেপ করেছে, সবাইকে মার্ডার করেছে, বাচ্চা বুড়া কাউকে ছাড়েনি, সবকে মার্ডার করেছে। মানে যে হারে লাশ পড়েছে সেটার, যারা ইতিহাস পড়েছো বা যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়েছো বা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছো, তারা হয়তো অবভিয়াসলি তাদের কলেজ লেভেলে এগুলো পড়েছো, ঠিক আছে। তো বুঝে দেখো যে একটা দেশের স্ট্রং হওয়া কতটা দরকার। দেশ কখন স্ট্রং হবে? যখন আমরা ইউনিটিতে থাকবো। আমরাই জেলা ভাগে ভাগ হয়ে গেছি, ভাষাতে ভাগ আছি, জাতে ভাগ আছি, ধর্মে ভাগ আছি, ঘন্টা এমনিতে কিছু হবে? ঠিক আছে। তো এই জন্য একটা দেশকে স্ট্রং হওয়া বহুত দরকার, দেশের মিলিটারিকে স্ট্রং হওয়া বহুত দরকার, দেশের মধ্যে থাকা যে লোক ওদেরকে স্ট্রং হওয়া বহুত দরকার আছে, ঠিক আছে। তো যাক, মুদ্রা কথা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ জিতেছিল। তো সেই সময় রাজাকার বলে একটা জিনিস ছিল। রাজাকার মানে হয়, মানে বাংলাদেশের মধ্যে যদি নর্মাল ভাষায় বলি তো রাজাকার তারা যারা অ্যান্টি ন্যাশনাল, যারা দেশের বিরোধী, ঠিক আছে। তো বাংলাদেশের মধ্যে প্রায় 56% রিজার্ভেশন আছে, আর 44% মেরিট বেসিসে, মানে যোগ্যতার বেসিসে হয়। 56-এর মধ্যে যেটা মেন উঠছে সেটা হলো 30% ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধা বাহিনী যারা ছিল 1971 সালের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল বাংলাদেশে। তো তাদের ছেলে, ছেলের ছেলে এদের রিজার্ভেশন নিয়ে 30%-এর রিজার্ভেশন রাখা আছে। তো 2018 সালে সেটাকে রিপিল করা হয়েছিল, কিন্তু 2021-এ বা 2024 নাগাদ আবার সেটাকে আনা হলো। তো সেটার জন্য বিক্ষোভ দেখা দিচ্ছে। ব্যাপারটা আছে, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট সেটা নিজেও বলেছে যে এই যে 30%-এ কোটা আছে সেটাকে কমানো হোক, সেটাকে কমিয়ে 5% করা হোক। এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এখনও সেটা করেনি। তো অবভিয়াসলি ব্যাপার যে স্টুডেন্ট করবে। আমাদের দেশে জাতি বেসিসে হয়, ঠিক আছে। বাংলাদেশে মেনলি যেটা আছে সেটা ফ্রিডম ফাইটারের বেসিসে হয়। তো এ নিয়ে প্রসেস চলছে যে এত যদি রিজার্ভেশন হয় নর্মালি, তো অবভিয়াসলি ব্যাপার আছে একটা রাগ ক্ষোভ হবে। কিন্তু এছাড়াও মেন যে কারণ আছে, রিজার্ভেশন থাকা সত্ত্বেও সব জায়গায় বিদ্রোহ হয় না। কারণ জানো কেন? যদি সেখানে একদম টাইম টু টাইম ভ্যাকেন্সি বেরোতে থাকে, কম্পিটিশন হতে থাকে, পরীক্ষা হতে থাকে, সিলেকশন হতে থাকে, তাহলে অবভিয়াসলি সেই জায়গার মধ্যে সেরকম লেভেলে দেখা যাবে না। কিন্তু বাংলাদেশে এরকম হচ্ছে না। বাংলাদেশে মানে একদম 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 ডাউন যাচ্ছে, মানে পশ্চিমবঙ্গ বলতে পারো, ঠিক আছে। অনেকে বলে যে পশ্চিমবঙ্গ নিয়ে বলা যায় না, না। তো পশ্চিমবঙ্গ বলতে পারো। পশ্চিমবঙ্গ মানে বহুত লেট প্রসেস, সেই যেমন মানে টয় ট্রেনগুলো চলে না, 12 স্পিডে চলে, এরকম পশ্চিমবঙ্গের হালত আছে। একে তো চালা এতদিন পর পরীক্ষা, তারপর কোয়েশ্চেন লিক, তো এই তো ওই, তারপর হাইকোর্ট কেস, মানে এ নিয়ে পড়ে আছে। তো যে রাজ্যে শিল্প নেয়, যে রাজ্যে চাকরি নেয়, যে রাজ্যে সে রাজ্য হোক বা দেশ একদিন ডুববে। আমরা শুধু নামে স্ট্যাটাসে বলে যাব এই ওই, কিন্তু কোনো লাভের নাই।
তো বাংলাদেশের যেটা হচ্ছে সেটাতে অবভিয়াসলি বোঝা উচিত যারা, আর অত্যাচার সবার ওপরে হচ্ছে, ঠিক আছে, এমন নয় যে অত্যাচার কারো উপর হয়নি, অত্যাচার হচ্ছে তবে তো এত কিছু হচ্ছে। তুমি কত ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যে মহিলাকে মারা হচ্ছে, মেয়েদেরকে মারা হচ্ছে, মানে একদম যাত্রা অবস্থা, যেটা 1971 সালে যেরকম টাইপের হয়েছিল ওরকম টাইপের পরিস্থিতি, মানে লো লেভেলে তার থেকে কিন্তু হচ্ছে। তো এইটা আছে ব্যাপার। তো সুপ্রিম কোর্ট বাংলাদেশে নিজে বলেছে যে অত রিজার্ভেশনকে কমানো হোক, বাট এখনও কমানো হয়নি। তো অবভিয়াসলি ব্যাপার আছে এরকম হবে, ঠিক আছে। আমাদের দেশেও সিস্টেম এরকম জাত ওয়াইজ আছে, বাট মানে রিজার্ভেশন আছে, বাট সেটা আছে জাতি ওয়াইজ। তাও এটাও একদিন চলে যাবে যদি আমরা নর্মালাইজ করে দিই সব জিনিসকে, কিন্তু আমাদের মধ্যে নর্মালাইজেশন পাওয়ার নাই। আমরা শুধু এসএসসির এক্সামের ক্ষেত্রে নর্মালাইজেশন দেখি, হ্যাঁ, আর রেলওয়ের ক্ষেত্রে দেখি, বাট নিজেদের মধ্যে ওই জিনিসটা নাই। সবসময় আমরা জাত পাত ভাষা প্রথা জায়গা প্রান্ত এইসব নিয়ে ডুবে আছি নর্মাল সব সময়, সব জিনিসে সব কিছু। মানে একমাত্র কারুর রক্ত নেওয়ার সময়, কারুর সাহায্য নেওয়ার সময়, কারুর কাছ থেকে টাকা ধার নেওয়ার সময় আমরা জাত দেখি নাই। বাকি সব কাজে জাত ধর্ম কোথা থেকে বটে, কী ভাষা বলে, কী রকমের সব দেখা, সব কিছু দেখা হয়। তো এমনিতে রিজার্ভেশন থাকবে না তো কী থাকবে, আমরা নিজেরাই তো করে রেখেছি। তো অবভিয়াসলি ব্যাপার আছে রিজার্ভেশন থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিস। আজ যেমন 26 তারিখ, আজ কলকাতার মধ্যে ওই যে কল রেকর্ডিংগুলো ভাইরাল হচ্ছিল, তারপর তোমার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এইসব নিয়ে মিছিল চলছে। তো এই মিছিল চলছে না, এটা পিসফুলি হচ্ছে। আরে বলবে আমরা তো বাংলাদেশের মতন ওরকম করি নাই। আরে বাংলাদেশে যে এখন এটা চলছে সেটাও প্রথমে পিসফুলি চলেছিল, তারপর অ্যাগ্রেসিভ মুড নিয়েছিল। তো সব আন্দোলনই সবার আগে পিসফুলি চলে, তারপর অ্যাগ্রেসিভ মুড নেয়। যেমন প্রথম অগ্নিবীর বেরিয়েছিল তো পিসফুলি প্রোটেস্ট চলছিল, তারপর অ্যাগ্রেসিভ মুড নেওয়া হয়েছিল। কিষাণ আন্দোলন যদি বলা তো সেটাও প্রথমে পিসফুলি চলছিল, পরে অ্যাগ্রেসিভ মুড নেওয়া হয়েছিল। তো অ্যাগ্রেসিভ মুড নেওয়ার এমন কোনো আর আমাদের দেশের মিডিয়া যে আছে না, গদি মিডিয়া, তারা কি বলে, যখনই দেশের মধ্যে কোথাও কিছু হবে, ঠিক আছে, সব সময় বলে দাও যে ফরেন ফান্ডেড পার্টি ওয়াকে হেল্প করছে, ওয়েস্টার্ন পাওয়ার ওয়ার পিছনে আছে, এ আছে ওই আছে বলে জিনিসটাকে একদম টুইস্ট করে জেলাপির মতন করে দাও, ঠিক আছে। তো যাই হোক, এটাই আমার বলার ছিল। এবারে কার কী বক্তব্য সেটা কমেন্টে লিখতে পারো। বাকি অনেকে নেগেটিভ লিখবে, অনেকে পজিটিভ, তো দুটাতেই আমার কোনো যায় আসে না সেরকম, ঠিক আছে। পজিটিভ দেখো তো ভালো জিনিস, নেগেটিভ দেখো তাও ভালো জিনিস, তোমাদের মন। আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম অফ স্পিচ আছে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই।